হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অধরান, দিস নিউ ব্লগস। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। যারা আজকের ব্লগটা দেখবেন তারা আজকে একটা নতুন ঘোরার জায়গা খুঁজে পাবেন। সো বেসিক্যালি আজকে আমি এখন আছি নওয়াতাতে, বাট আমি এখন যাচ্ছি হচ্ছে সিন্দুরিয়াতে। মেবি ওই জায়গাটার নাম, হ্যাঁ, সিন্দুরিয়াই। সো হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর নতুন হচ্ছে ক্যাফেটেরিয়া আছে। আপনারা আমার আগের প্রিভিয়াস ব্লগ যদি দেখে থাকেন দেখবেন যে আমরা একটা পিকনিক করতে গেছিলাম। ভাজা পোড়া অনেক কিছু মুড়ি দিয়ে মাখে টাখে একটা আলাদা গ্রামীণ পরিবেশে আমরা একটা পিকনিক করছিলাম সবাই মিলে। অনেক মজা করছিলাম আর একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। ঠিক সেই জায়গাটা এখন আর ওইরকম নাই, একটা দোকান নাই ওইখানে। এখন খুব সুন্দর সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে, রেস্তোরাঁ হয়েছে খুব সুন্দর সুন্দর। আর ওই দোকানগুলো এখন ভেঙে চুরে এখন সুন্দর করে করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন অনেক কাজ চলতেছে, যেহেতু আমরা একদম নিউ আসছি। আর এই দোকানটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজমহল। এটা তাজমহলে যে রেস্টুরেন্টটা, ওনার ক্যাম্পাসে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেস্টুরেন্ট ছিল। এখন হচ্ছে উনি এখানে একটা ছোটোখাটো, মানে এখানে সবচেয়ে বড় স্টলটা এখন ওনারই। তো হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু খাবার ছিল এখানে। আপনারা পেঁয়াজি, আলুর চপ সহ অনেক কিছু ভাজা পোড়া পাবেন। তো আমি বেসিক্যালি যেটা নিয়েছিলাম চিকেন ফ্রাই, ফুচকা, আর হচ্ছে আমি একটা স্প্রিং রোল নিয়েছিলাম। আর এখানকার পরিবেশটা জাস্ট দেখেন, আপনারা কোথায় দাঁড়িয়ে বা বসে খাবেন। এখানে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে ক্ষেত টাইপের। এগুলো আগে ক্ষেত টাইপেরই ছিল, আর এখন হচ্ছে খুব সুন্দর পানি উঠছে। আর আমি হচ্ছে আমার পেজের বাটিক কালেকশনটা পরে গেছি। যাদের যাদের আমার ড্রেসটা পছন্দ হয় অবশ্যই আপনার ড্রেস বাই অথরাতে অর্ডার করে দিবেন। আর আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা চা নিয়ে নিয়েছিলাম। আমি চা খাচ্ছিলাম। আমি রাকিবকে বলছি আমাকে ভিডিও করতে, বাট ও হচ্ছে দোকানের এরিয়াটা ভিডিও করতেছিল। তো চাটা হচ্ছে সো ছিল, বাট হচ্ছে খুব মজা ছিল হচ্ছে আপনার চিকেন ফ্রাইটা, খুবই মজা ছিল। আর এরকম একটা পরিবেশে খাইলে ভালোই লাগে, খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে নতুন আসছে। আর একটা হয়েছে পাশেও, এটা হচ্ছে দোতলা, বাট ওটা আজকে অফ ছিল। আর যেহেতু এটা পরিচিত তাই এখানে আগে গিয়েছিলাম। খুবই সুন্দর হচ্ছে। এখন আর হচ্ছে কেউ রূপনগরের দিকে যাবে না, সবাই এখন এদিকেই আসবে। রূপনগরের ভাইবসটা এখানে পাওয়া যাবে যেহেতু কাছাকাছি। তো এই রাস্তাগুলো আমি কিন্তু আগেও ব্লগে শেয়ার করছি, বাট যেহেতু রাতে করছে হয়তো আপনারা দেখতে পারবেন না। এদিকে রাস্তাগুলো এত বেশি সুন্দর, সো আপনারা যে কোনো গাড়িটাই নিয়ে আসতে পারেন। আর এদিকে গ্রামীণ পরিবেশটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। খুবই সুন্দর রাস্তা। আর এই রাস্তাটা একদম সুন্দরভাবে চলে গেছে নামাবাজার। তো এখন আমরা আছি হচ্ছে পেদেপল্লী। এখানে খুব সুন্দর একটা বিয়ে হচ্ছিল, আর জামাইকেও দেখা যাচ্ছিল, বাট আমি এত দূর থেকে আর ক্যাপচার করতে পারতেছিলাম না যেহেতু রানিং এ ছিলাম। তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করব সেম রাস্তা দিয়ে। আর ওখান থেকে হচ্ছে আমরা নিব পান, কারণ হচ্ছে একটা পরিচিত ভাইয়া আছে, উনি পান বিক্রি করে। আর ওনাকে দেখলে আমি একটা করে পান নেই, আমার খুব ভালো লাগে। উনি অনেক সুন্দর সুন্দর মিষ্টি জর্দা দিয়ে পান দেয়। এখানে খুব সুন্দর একটা নদী আছে। আর আমরা এখানে আসছিলাম কিছু হালকা পাতলা ফটো সেশনের জন্য। বাসায় এসে দেখলাম নাসরিন আলাদার জন্য পুরি মেক করছে, আর টমেটোর একটা সালাদ করছে, আর পুরিতে খাওয়ার জন্য একটা ডাল মেক করছে। তো আমাকে এগুলো দিয়ে গেল, আর এটা খুবই মজা হয়েছিল। আর আমি আমার মেয়ের সাথে খেলাধুলা করতেছিলাম, মানে ও হচ্ছে নাসরিনের মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ে। তো কি বলছে আমি আপনাদেরকে শোনাবো। আর আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। আশা করছি সবার আপনাদের খুব ভালো লাগছে। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। জনি জনি, ইটিং সুগার, টেলিং লাই, ওপেন ইওর মাউথ। মাশাআল্লাহ, তুমি আমার প্রিয়। বলো তুমি আমার প্রিয়। কি কস প্রিয়? তুমি কার দল, কার দল? আগে চাচ্ছ দল, তারপর মামামের দল না? বলো মামাম দল, মামাম দল। আই লাভ ইউ মা।